হক। আমরা লেডিরা কেয়ারিং কিনা বলেন? 100% কেয়ারিং সবাই? অবশ্যই। তার হচ্ছে কি এই যে নিম ফেস ওয়াশটা, এটা কিন্তু অরিজিনালি নিম দেওয়া, এটা তো আপনারা জানেন, অরিজিনাল নিম ইউজ করা, এখানে কোনো কালারিং না। আমরা সাধারণত বাজার থেকে যেসব প্রোডাক্টগুলো কিনি ম্যাক্সিমাম দেখা যাচ্ছে কি সেগুলার এই যে গ্রিন কালারটা দেওয়া, অরিজিনাল কোনো নিম ইউজ করা হয় না। কিন্তু আমাদের ডিএক্সএন যেহেতু 100% অর্গানিক, সো আমাদের প্রোডাক্ট নিয়ে কোনো কম্প্রোমাইজিং না। আমাদের প্রতিটা প্রোডাক্টে যাই ইউজ করা হবে সেটা হলো কি একদম রিয়েল ইউজ করতেছে, একদম রিয়েল নিমটা এখানে ইউজ করতেছে। আপনারা যদি সপ্তাহে ডেইলি আপনারা 3 থেকে 2 বার 3 বার 4 বার ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। আর এই যে পাপায়া স্ক্রাবার, এটা ইউজ করবেন হচ্ছে আপনি যাদের অয়েলি স্কিন তাদের জন্য। এটাও কিন্তু অরিজিনালি হচ্ছে আপনার পাপায়া দেওয়া, যে আখরোট দেখেন আখরোটের গুঁড়া দেওয়া আছে, এটা যেটা স্কিনের জন্য খুবই উপকারী। তো কথা হচ্ছে যে আপনারা সবাই এটা উইকেন্ডে 2 বার ইউজ করবেন। এবং যার অয়েলি স্কিন, যেমন আমার নিজের অয়েলি স্কিন, আমি এটা ইউজ করি, তবে বাট আমি এটাও ইউজ করি, মালয়েশিয়ানটাও ইউজ করি। যেহেতু আমি মালয়েশিয়া ট্যুর করে আসলাম, সো আমি ওখান থেকে অনেক প্রোডাক্ট নিয়ে আসি। তো এখান থেকে আপনারা যাদের অয়েলি স্কিন, এখন আপনার স্কিন বুঝে দিতে হবে। এখন যার ড্রাই স্কিন, আপনি তাকে পাপায়া দিচ্ছেন, সে ওরকমভাবে বেনিফিট পেল না, তাই হলো না কিন্তু আপনি এমনভাবে প্রোডাক্টটা দেবেন যাতে করে একটা লোক আপনার কাছে নেক্সট ডে আবারও ফোন দেয়, ভাই আপনাদের কি প্রোডাক্ট আছে, আপু আপনাদের কি প্রোডাক্ট আছে, আমি কি প্রোডাক্ট নিব, এটার জন্য যেন আপনাকে কল দেয়। কোনো ধরনের যাতে মানে তাদের সমস্যা হচ্ছে এটার জন্য যারা কল দেয়, সমস্যাটা আমাদের প্রোডাক্টটা হবে না আমরা জানি, জাস্ট হচ্ছে আমাদের পৌঁছাই দেবো সঠিকভাবে, তার প্রয়োজনীয়তা কি সেটা বুঝে। আর যাদের হচ্ছে ড্রাই স্কিন, তার হচ্ছে আপনার অ্যাপ্লিকেটটা ইউজ করাবেন, এটা স্কিনের টোন বুঝে দেবেন। ড্রাই স্কিন যাদের তাদের দিবেন, এটা ওই দুটো প্রোডাক্ট হচ্ছে উইকেন্ডে দেওয়া হবে, সপ্তাহে মাত্র 2 দিন দিবেন, 2 দিনে যথেষ্ট। আমি নিজে 2 দিন ইউজ করি পার্সোনালি। আর প্রোডাক্ট কিন্তু পার্সোনালি ইউজ করতে হবে না। মাসে যদি আপনার এভারেজে যতটুকু একটা প্রোডাক্ট ইউজ করেন ডিএক্সএনের, মাসে যদি আপনি একটা করেন, 12 মাসে হচ্ছে আপনার 12টা প্রোডাক্ট ইউজ দিন। তার মানে কি বস হয়ে গেলেন প্রোডাক্টের উপরে। ইউজ যদি আপনি না করেন, আপনি কখনোই এটার কালার কি, এটার যে একটা গ্রান আছে সেই গ্রানটা কি, এবং এটার টেস্টি কি খাবার যেগুলো সেগুলো আপনি বলতেই পারবেন না। আপনি এখানে যতগুলো প্রোডাক্ট দিতেছেন প্রতিদিন সকালে সবগুলো আমার বাসায় আছে, একদম এমন কোনোটা নাই যে আমার বাসায় প্যাকেট খোলা নাই, কারণ সবগুলো প্রোডাক্ট আমি পার্সোনালি ইউজ করতেছি। কেন? কারণ আমি বুঝতেছি যে প্রোডাক্ট যদি ইউজ না করি আমি মানুষের সাথে কথা শেয়ার করতে পারবো না। আর কথা আপনি যদি বলতে যান, আপনি গুগল ইউটিউবে সার্চ করে কি পাবেন, অল্প কয়েকটা। আমি যখন বেনিফিট বলতে শুরু করি সবগুলার ম্যাক্সিমাম কথা আপনি মিল খুঁজে পাবেন না, কারণ সময় কমের কারণে হয়তো অত দিকে যাচ্ছি না। এখান থেকে প্রোডাক্ট নিলে আমার কিন্তু মিনিমাম 2-3 ঘন্টা বলা যাবে না ভাই, বলেন ইজিলি বলা কারণ আমি ইউজ করছি প্রোডাক্ট। আর বিশেষভাবে যে প্রোডাক্টটা ইউজ করে আমি ডিএক্সএন আসি সেটা হচ্ছে গ্যানোজিসো। এই প্রোডাক্টটা ইউজ করি মূলত আমি ডিএক্সএন আসি, এই প্রোডাক্টের প্রেমে করে মূলত আমি ডিএক্সএন করি। সেটা হলো যে গ্যানোজি সাবান। আমার স্কিনে কিন্তু র্যাশ ছিল, এখন আছে কোনো র্যাশের দেখা যায়, লাল লাল ঘামাচ্ছি এবং স্কিনে র্যাশে ভরপুর ছিল। 4 বছর পর্যন্ত আমি নিজে আমার স্কিন ট্রিটমেন্ট করাইতেছিলাম বাংলাদেশের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ডাক্তার, নাম না বলাই এখন ভালো যায়। তো উনির কাছে আমি ট্রিটমেন্টে ছিলাম 4 বছর। একটা ক্রিম দিত যার দাম 3000 টাকা, আমি শুধু স্কিনে অ্যাপ্লাই করতাম, মুছে যাচ্ছে। যখনই আবার সূর্যের হিটিং, গ্যাসের চুলা হিটিং আসতেছে, এগেইন আমার স্কিন কিন্তু ডিজিজ আবার সেম হয়ে যাচ্ছে। কিন্তু যখন যে আমাকে ইনভাইটটা করলো, উনি বললো যে আপনি শুধু এটা স্কিনে ইউজ করে দেখেন, আপনার স্কিনে থাকবে না। তখন এটার দাম ছিল মাত্র 350 টাকা। আমি বলছি আমি এত সস্তা জিনিস আমার স্কিন ইউজ করবো না। প্রথমে আমি বলছি এত কম টাকার জিনিস আমি দিব না। উনি বলছে আপনি ট্রাই একবার করেন। তখন আমি এই যে হাবিবের আশিক ভাইদের নাম্বার দেয় যোগাযোগ করে আমি সাবানটা কিনি। জাস্ট আমি 15 দিন কন্টিনিউ গায়ে দিচ্ছি, এরপর আমার স্কিন থেকে চলে গেছে। 15 দিনের মাথায় আমার স্কিনের এই কোনো দাগ নাই, এমন ছোটো ছোটো যে দানা দানা ছিল সেটাও চলে গেছে। এরপরে আমি 6 মাস বন্ধ করে দিচ্ছি, কারণ আমি সিদ্ধান্ত নিলাম যে এই প্রোডাক্ট আমি মানুষের কাছে পৌঁছাবো। তখন আমি চিন্তা করলাম যদি এই প্রোডাক্ট নিয়ে আমি কাজ করি আমার স্কিনে ব্যাক করে কিনা আমি দেখি। তখন আমি অফ করে দিচ্ছি 6 মাস পর্যন্ত বন্ধ করে দেওয়ার পরও আমার স্কিনে ব্যাক করেনি। তার মানে কি টক্সিন যা ছিল তা বের হয়ে চলে গেছে, ভিতরে টক্সিন নাই, বের হচ্ছে না, শেষ। 6 মাস পর্যন্ত আমি বন্ধ করে দিচ্ছি। এখন আমি এটা স্কিনে ইউজ করি, কিন্তু এটা শাওয়ার ফোমটা, যেটা আমাদের বাংলাদেশে নাই, মালয়েশিয়াতে যারা আছেন তারা জানেন যে শাওয়ার ফোম আছে এটা। তখন আমি অনেকগুলো নিয়ে আসছি, ওটাই আমি ইউজ করি। তো এতটাই উপকারী, এটা ইউজের পরে আপনার স্কিনে দেখা যাচ্ছে কি আপনি পার্লারে যাই ফেশিয়াল করার কোনো প্রয়োজন নেই, এটা ফেশিয়াল শক্তি হিসাবে কাজ করে। আমি নিজেও পার্লার যাই না, আমি নিজেই পার্সোনালি এটা নিজে অ্যাপ্লাই করে নিতে। আপনি নিচ থেকে উপরের দিকে অ্যাপ্লাই করবেন, মিনিমাম 5 মিনিটের মতো স্কিনে রেখে দিবেন, এবং এটা মিনিমাম 3 মাস যাবে। যেটা আমি নিজে পার্সোনালি ইউজ করে দেখি 3 মাস আমার সাবান শেষ হচ্ছে না যদি শুধু মুখে ইউজ করেন। আমি কিন্তু এখানে আসার আগে সাবান দিয়ে মুখ ইউজ করে, এরপরে হচ্ছে আমাদের যে ডে ক্রিম অ্যালোভেরা, সেই ডে ক্রিম স্কিনে দেওয়া। তার মানে প্রোডাক্টটা হচ্ছে ডে ক্রিম তো এখানে নাই, যাই হোক ওটা থাক। তো এখন দেখা যাচ্ছে কি আপনারা প্রত্যেকেই এই সাবানটা, মেয়েরা যারা বিশেষভাবে আছেন প্রত্যেকে ইউজ করেন। যেমন এই আপুর স্কিনের টুটে আছে না, এটা যদি আপনি এই গ্যানোজিটা ইউজ করেন থাকবে না,
ইউজ করেন, কয়েকটা ইউজ করতে থাকেন। আপনি বেশ কয়েকবার মিনিমাম 2টা 3টা সাবান ইউজ করতে থাকেন, দেখবেন আপনার এই যে দানা দানা যে কালো দাগগুলো আছে না, এগুলো মুছে যাবে। আর স্কিন যদি অয়েলি হয় তাহলে এটা ইউজ করেন সপ্তাহে 2 দিন। আর যদি স্কিন আপনার হচ্ছে ড্রাই হচ্ছে, এটা ইউজ করেন। এই দুটো প্রোডাক্ট যেটা আমি ইউজ করি, এই দুটো প্রোডাক্ট পার্সোনালি, হ্যাঁ, এই দুটো ইউজ করে দেখেন আপনি 100% রেজাল্ট পাবেন। আর যারা ছেলেরা আছেন আমি মনে করি প্রত্যেকে নিম ফেস ওয়াশটা ইউজ করবে, কারণ আপনাদের অত সময় নেই আপনারা স্ক্রাবার করার মতো সময় না থাকলে শুধু নিম ফেস ওয়াশ এটা পকেটে নিয়ে ঘুরে যায়। যারা অফিসে জব টপ করেন এটা পকেটে থাকলো, তাই না? ইজিলি এটা পকেটে নিয়ে যাবেন, পকেটে নিয়ে নিজেও মুখ দেবেন, সাথে কলিগ টলিগ সবাই মুখ ধুয়ে নেবেন, দেখবেন বিজনেস স্টার্ট। আর মেয়েরা যারা আছে তারা শুধু এটা ব্যাগে রাখবেন। প্রোডাক্টের নলেজ যে বুক আমাদের ছোট পকেট বুক, ভাইয়েরা তো পকেটে রাখলো, আপনি ব্যাগে রাখেন। মেয়েদের রাখতে আরো সুবিধা, ছেলেরা ব্যাগ ক্যারি করতে এরা অলস, এরা করে না। এই জন্য আমরা মেয়েরা কি করবো, এগুলো ব্যাগে রেখে দিই। ব্যাগে রেখে আপনি সবাইকে দেখাবেন যে আপনি শুধু বলবেন কি, একটা কথাই বলবেন, সেটা হচ্ছে ডিএক্সএন এটা হলো একটা ব্র্যান্ড। এই ব্র্যান্ডের প্রোডাক্ট আমি ইউজ করে আমার এই দাগ চলে গেছে। যেমন এই আপুর স্কিনে যদি দাগ চলে যায়, এটাই কিন্তু দেয়। আপনি যদি স্কিনের দাগ চলে যায়, আপনি সবাই বলবো তুমি কি ইউজ করছো, তোমার স্কিনের দাগ চলে গেছে, তখন আপনি বলবেন যে আমি এই জ্ঞানজি সাবান দিচ্ছি। হ্যাঁ, নিজে মডেল। আমাদের এখানে কোনো মডেল আছে বলেন? আমরা প্রত্যেকে নিজে নিজে মডেল। আমাদের মডেল ভাড়া করতে আমাদের কোনো দরকার নেই। কেন আমরা মডেল ভাড়া করতে? আমরা নিজের প্রোডাক্ট নিজে প্রচার করি। আমরা কেন কেউ আমার টাকা দিবে 10,000 20,000 15,000 তার বিনিময়ে একটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো? টাকা নিছি, প্রোডাক্টের সাথে আমার ভালোবাসা শেষ, টাকাই ভালোবাসা, তাই না? আর ডিএক্সএন হচ্ছে আমাদের লাভিং প্রোডাক্ট, আমাদের ভালোবাসা। আমরা ভালোবাসার প্রোডাক্ট নিয়ে নিজের প্রোডাক্ট নিজে কথা বলি। আর এটা হচ্ছে যে টুথপেস্ট, ভাইয়া কিন্তু বললো না দাঁত মাজে না, এমন কেউ আছে? দাঁত মাজে না এমন কেউ? এখন বলেন আপনারা কয়জন জানেন এই টুথপেস্টের ভিতরে আছে কি বলে উপাদান আছে? কয়জন জানেন? আমার মনে হয় না, ম্যাক্সিমাম জানেন কি? হাতে চান দিয়ে কয়জন জানেন? তাই না? 2-4 জনে জানেন উপাদান কি। আপনাকে যদি কেউ বলে যে সাধারণ বাজারে টুথপেস্ট থেকে আমাদের এই টুথপেস্ট তারা বেশি দাম দিয়ে কিনবে কেন, আপনি কি বলবেন? বেশি দাম তারা কিনবে, হোয়াই, এই হোয়াইটা তাদেরকে বুঝাইতে হবে। আপনি কি জানেন এটার ভিতরে উপাদান হচ্ছে কি? গ্যানোডার্মা মাশরুম তো আমাদের আছে, সাথে হলো ফুড জেল, ফুড ফ্লেভার, এটা হলো আপেলের, সাথে হচ্ছে ন্যাচারাল ম্যানফল, সেটা হলো পুদিনা। এবং এটা নিজে আমি পার্সোনালি ইউজ করা। ক্ষতিকর কোনো উপাদান আছে? এটা কোনো ফ্লোরাইড আছে, কোনো কেমিক্যাল আছে, কোনো চ্যাগারিং আছে, কোনো কালার আছে, কোনো সুগার দেওয়া আছে? ডায়াবেটিস রোগীদের জন্য এটা সবচেয়ে বেস্ট, কারণ এখানে কোনো সুগার নাই। আমার বাচ্চা যদি সর্দি কাশি ঠান্ডা লাগে, আমি টুথপেস্ট খাওয়াই দিই। ও বলে কি আম্মু আমাকে ডাক্তার কাছে না, আমি গেছি ঘরের ডাক্তার, আম্মু ট্রিটমেন্ট করে, তুমি পড়া যাও ডাক্তার কাছে। হ্যাঁ, ওকে কি করি, একটু সর্দি হচ্ছে, কাশি হচ্ছে, নাক বন্ধ হয়ে আছে, আমি রাতের বেলা কি করি, একটু লবণ, টুথপেস্ট, এটা সবাই করবেন, গরম পানি, তিনটাকে একসাথে মিক্স করে গড়গড়া করবেন। গড়গড়া করে একদম ফাইনালি ঘুমাইতে যাবে, বেডে শুয়ে গেছে, একটু টুথপেস্ট নিয়ে জিহ্বার ভিতরে দিয়ে রাখবেন, একদম পরীক্ষিত। পরের দিন সকালে দেখবেন ওর নাক বন্ধ, এই যে হালকা হালকা কাশি, তারপর হচ্ছে গলা একটু মানে আটকে আসে, খাবার খেতে পারতেছে না, গিলতে সমস্যা হচ্ছে, 100% কাজ করবো। 3 ডেজের ভিতরে কাজ করবো, 3 দিন। নিজে খান না, আমি নিজেও খাই টুথপেস্ট। আমাদের বাসায় কাশি জ্বর ঠান্ডা আমি এই জাতীয় জন্য ডিএক্সএন এর প্রোডাক্ট দিয়ে করি, কারণ আমি অর্গানিক আছে। যদি আমার ঘরে অর্গানিক না হলো, তাহলে বাহিরের লোকের আমি কি পরামর্শ দেবো? অবশ্যই আগে আমার নিজের ঘরে ঠিক করতে হবে, এরপরে বাইরে আদালত অনেকগুলো ফ্যামিলির দায়িত্ব আমি নেবো। এই টুথপেস্ট নিয়ে যদি কথা বলি, সেটাও 2 ঘন্টা বলা যাবে, কারণ এই টুথপেস্টে কাজ করে 24টার মতো কাজ করে, আরো বেশি। আপনার যদি মাথা ব্যথা হচ্ছে, আপনি একটু পানির সাথে গুলে এখানে অ্যাপ্লাই করবেন। বডি একটু হালকা পেইন হচ্ছে, সেখানে একটু গোলাইয়া, তারপর হচ্ছে কি উল্টো সাইড থেকে ম্যাসাজ করবেন, আপনি দেখবেন ব্যথা চলে যাবে, 100% ব্যথা চলে যাবে। এটা এরপরে কাটা গেছে, পোড়া গেছে, সেখানেও দিবেন, এটা অ্যাজিটিভ। আর হচ্ছে ওরালের যত ধরনের সমস্যা আছে মুখের ভিতরে, আমি মনে করি আমি ডিএক্সএন আসার পর থেকে ডক্টর কাছে যাই না, ওরাল ডক্টর কাছে, ডেন্টিস্টের কাছে আমি যাইনি। আর যদি আমরা 6 মাস পর চেক আপ করাই দাও, কিন্তু আমার দাঁত দেখাচ্ছি, উনি বলে ঠিকই আছে, কিছু করার দরকার নেই, কারণ আমি এই টুথপেস্ট ইউজ করি। সবচেয়ে মহারাজা আমার কাছে আছে, আর দরকার আছে প্রজাতাদের কাছে যাওয়া? হ্যাঁ, অবশ্যই না। এখানে হলো আমাদের 2টা টুথপেস্ট, একটা হলো জ্ঞানজি প্লাস, আর একটা হচ্ছে জ্ঞানজি টুথপেস্ট। এখন আপনাদের যার যেটা ভালো লাগে, অথবা নিয়ারেস্ট আপনি আশেপাশে স্টক পয়েন্টগুলোতে পান, সেখান থেকে আপনারা 2টার অ্যাডুইস যে কোনটা ইউজ করতে পারেন। আর বলেন ভাইয়া বলে না শ্যাম্পু দিয়ে চুল দেয় না, কে বলে তেল দেয় না, এরকম কে আছে বলেন? বিশেষ করে ছেলেরা দেয় না, ওরা হেয়ার ক্রিম দেয়, তো মেয়েরা অবশ্যই তেল ইউজ করেন। সবাই ইউজ করেন না বলেন? এখন ভাইয়া যে কথাটা বলো না, তেল ইউজ করার মধ্যে টাকা ঢুকতেছে, সমস্যা বিজনেস করতে বলেন। আমরা খাচ্ছি টাকা ঢুকতেছে, ইউজ করতেছি টাকা ঢুকতেছে, তাইলে আমরা কেন ইউজ করবো না? তাই না? এই হেয়ার অয়েলটা এতটাই উপকারী। এটা হচ্ছে প্রাচীনকালে আয়ুর্বেদিক যেসব আমরা দেখা যাচ্ছে উপাদানগুলো ছিল, যেমন জবা ফুলের, তারপরে হচ্ছে হরতকি বড়া, তারপর হচ্ছে কালিজিরা, তারপর হচ্ছে নিম,
এরকম করে মিনিমাম 19টারও বেশি উপাদান হচ্ছে আমাদের এই তেলটা সাথে আছে। সো আপনি যদি এই তেলটা কন্টিনিউ ইউজ করেন, আমি শিওর যে আপনার চুল পড়াতেও বন্ধ হবে, খুশকি দূর হবে এবং আপনার চুল গ্লেসি হবে। এরপরে মাথায় যখন আপনি অয়েল ম্যাসাজ করবেন রক্ত সঞ্চালন বাড়বে। এরপরে তেল ম্যাসাজ করার পরে আপনি দেখা যাচ্ছে কি আমরা হট ট্রিটমেন্ট পার্লারে নিই অনেক টাকা দিয়ে, এটা নেওয়ার দরকার নেই। এটা কিন্তু আপনি বাসায় করতে পারেন। আপনি মাথায় তেলগুলো ম্যাসাজ করার পরে গরম পানিতে তেলটা মানে তাওলটাকে ভিজায় এরপরে ভাঁজ করে এভাবে মাথায় আটকা রেখে দেবেন। মিনিমাম আধা ঘন্টা 1 ঘন্টা রেখে দিবেন, আপনি নিজেই রেজাল্ট পাবেন। এই হট ট্রিটমেন্টগুলো আমি ডিএক্সএনে আসার আবার বাসায় করতে পারি, পার্লার যাওয়ার তো দরকারই না, তাই না? সব আমাদের নিজেদের ঘরেই এখন। এই যে আরেকটা অয়েল, এটা তো আমি এক কথা মনে করবো সুপার অয়েল। এটা এই ন্যাচারালটা সুপার, একদম সুপার। কারণ হচ্ছে কি এই অয়েলটা হচ্ছে আপনার স্কিনে যে চুলকায়, যেমন বিশেষভাবে আমার যে দাগগুলো স্কিনে ছিল, আমি শাওয়ার নেওয়ার পরে এটাকে লোশনের মতো ইউজ করছি রেশার দাগের জন্য। তখন আমি দেখি কি দাগগুলো মুছে গেছে। জ্ঞানদী সাবান তো 5 মিনিট অ্যাপ্লাই করে আপনারা বডিতে রেখে দিবেন যাদের চুলকানি বেশি হচ্ছে দাগে, তখন আপনি কি কোন 5 মিনিট গোসলখানায় রেখে দিয়ে এরপরে গোসল করে ফেলবেন। কেন এই সাবানটা রেখে দেওয়ার পরে যখন সাবানটা শুকিয়ে যাবে তখন আপনি ধুয়ে ফেলবেন। ধোয়ার পরে ওয়াশরুম থেকে বের হয়ে বডির পানি যখন শুকিয়ে যাবে এটাকে আপনারা লোশনের মতো ইউজ করবেন। লোশনের মতো যখন আপনি ইউজ করবেন, অনেকে মনে করবেন তেল, মনে হচ্ছে আমার স্কিনটা পুরো তেলে ভরে যাবে। না, ওটা থাকবে না, ওটা আপনার স্কিন এটা নিয়ে নিবে, একদম স্কিন ড্রাই হয়ে যাবে এটা। তারপর হচ্ছে নিউবর্ন যেসব বেবিরা হয় না, দেখা যাচ্ছে কি সেসব বেবিরা সবাই কি দেয়, সরিষার তেল গায়ে দেয়, তারপর হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের অয়েল ইউজ করে, সেটাকে আপনি কিন্তু আমাদের এই ম্যাসেজটা দিতে পারেন। নিউবর্নদের দেখা যাচ্ছে ওদের স্কিনে যে সাদা সাদা কেমন ধরে চামড়াগুলো উঠে না, সেটা উঠবে না। এটা দিয়ে ওদেরকে রোদে শোয়া রাখবেন, ওদেরকে বডিতে ম্যাসেজ করবেন, একদম হাড় মজবুত হবে ওদের স্কিনে। তারপর ডাইপার যারা ইউজ করেন, ডাইপারের জায়গাগুলোতে যদি এটা ইউজ করেন দাগ পড়বে না বাচ্চাদের, র্যাশ হবে না স্কিনে, কারণ এটা র্যাশ দূর করে। ওকে, তারপর যাদের চুল পড়ে যাচ্ছে তারা আমাদের এই টুথপেস্ট, এই অয়েল, সাথে হচ্ছে আমাদের শ্যাম্পুটা, তিনটাকে একসাথে মিক্স করে আপনি মাথার ভিতরে লাগিয়ে তারপরে মিনিমাম 1 ঘন্টার মতো রেখে দিবেন, আপনি দেখবেন আপনার রেজাল্ট। বিশেষভাবে ভাইয়া যারা আছে তাদের চুল পড়ে যায়, তারা হচ্ছে চুলটাকে একদম মানে 0 সাইজ মতো শার্ট করে দিয়ে তারপর হচ্ছে আমাদের শ্যাম্পু যদি নাও দেন, এই দুটো প্রোডাক্টটা একসাথে মিক্স করে আপনি মাথায় দিবেন। এরপরে ওই শ্যাম্পু দিয়ে যে কোনো শ্যাম্পু দিয়ে আপনি ওয়াশ করে ফেলবেন, দারুণভাবে কাজ করবে এটা। তারপরে গোসল করে না, সবাই তো গোসল করে, তাই না? সাবান ভাইয়া বলে না, সবাই সাবান দিয়ে আসছে, তাই না? এটা হচ্ছে নিম সাবান। এইটাকে এখানে অরিজিনালি কিন্তু নিম পাতা, এখানে হ্যান্ডমেড সাবান, একদম হাতের তৈরি সাবান, এগুলো অরিজিনালি নিম এখানে দেওয়া। তো হচ্ছে কি সাবানের প্রাইস এবং প্রোডাক্টের এখন যে কথাগুলো বললাম সবগুলোর প্রাইস কিন্তু রিজনেবল বলেন। এগুলো কিন্তু মার্কেট ধরা যাচ্ছে, ইজিলি ধরা যাচ্ছে। ইজিলি আপনার কাছে এই সাবানগুলো কিনবে না কি আছে? যারা মেম্বারশিপ নিচ্ছেন প্রত্যেকেই 155 টাকা পাচ্ছেন না সাবানটা? 155 টাকা। এখন বলেন 155 টাকার সাবান কিনতে পারবেন এমন কে বাংলাদেশে আছে? সবাই কিনতে পারবে, সবাই অ্যাভেলেবল আছে। কিন্তু যখন আমি ডিএক্সএনে আসি তখন ছিল সব মালয়েশিয়ান প্রোডাক্ট, যেটা এখন 4-5টা প্রোডাক্টের দাম ছিল একটা প্রোডাক্ট, এতটাই কস্টলি ছিল। সেই জায়গায় যদি আমরা ডায়মন্ডশিপ কমপ্লিট করলাম লকডাউনে, সেই জায়গায় যদি আমরা মার্কেট ধরে ফেললাম, এখন যারা আছেন তারা ডায়মন্ড কমপ্লিট করা, তারা মার্কেট বিল করা, আমি মনে করি একদমই টোটালি মানে মনে করবো একদমই এর মতো সহজ কাজ হতেই পারে না। এখন যে প্রোডাক্টগুলোর প্রাইস কম, এখানে এটা কিন্তু আপনারা যারা স্কিনে গ্লেসি করে এবং বিশেষভাবে মেয়েরা যারা আছেন, আবার হচ্ছে যাদের গায়ে চুল কেটেছে, এরপর হচ্ছে বাচ্চারা যারা আছে তারা অনেক বেশি খেলাধুলা করতেছে, স্কিনে দেখা যাচ্ছে ঘামাচি হচ্ছে, এটা প্রতিরোধ করবে আপনার কাছে নিম সাবানটা। সবাই ইউজ করবে, মেয়েরা বিশেষভাবে দেখা যায় অনেকেরই কিন্তু ঘামাচি হয়, বডিতে কিন্তু ঘামাচি অনেকেরই হয়, তাই না? ম্যাক্সিমাম হচ্ছে। তো ঘামাচি থেকে আপনারা এটা খুবই উপকারী। আরটা হচ্ছে এই অ্যালোভেরার সাবান, আমরা প্রত্যেকেই অ্যালোভেরার সাবানটা ইউজ করি। আমি কিন্তু ডিএক্সএনে আসার আগে অ্যালোভেরা শাওয়ার জেল ইউজ করতাম, তো এখন আমার কাছে চলে আসছে খুব অল্প টাকার ভিতরে, 155 টাকায় আমরা হচ্ছে কি এই যে অ্যালোভেরাটা পাচ্ছি। এটা কিন্তু হাই কোয়ালিটির অ্যালোভেরা, এটা নর্মাল অ্যালোভেরা না, এটাও হ্যান্ডমেড সাবান, হাতে তৈরি সাবানগুলো। এটা খুবই উপকারী। এটা হচ্ছে কি স্কিনে দেখা যাচ্ছে অনেকের স্কিন আপনি এমন করবেন একটা সাদা স্কিনের ইয়েটা আসে, এটা কিন্তু আসবে না। এটা আমার আসতেছে, কারণ হচ্ছে আমি ডিএক্সএনের অ্যালোভেরা বডি লোশন ইউজ করাই, যে দেখেন নাই আসতেছে না। এরকম করে যাদের স্কিন দেখুন একটু সাদা আসতেছে না, সাদা দাগ একটা আসে, এটা কেন আসছে? তার মানে কি আপনার স্কিনটা রাফ, স্কিনটা স্মুথ না, স্কিনটা গ্লেসি না, এই কারণে এটা আমার আসতেছে না। কারণ যদি আমি এখানের ভিতরে ইউজ করা হচ্ছে আমাদের অ্যালোভেরা যে রসুনটা, সেটা আপনারা প্রত্যেকে মেয়েদেরকে বিশেষভাবে এগুলো দিবেন। বেবি কোনো কথা সবাই ইউজ করতে পারে, আমাদের প্রোডাক্টে যাতে কোনো খারাপ নাই, কেমিক্যাল নাই, সবাই ইউজ করতে পারবে। কিন্তু মেয়েরা একটু স্কিন গ্লেসি চাই, মেয়েরা স্কিন স্মুথ চাচ্ছে, বেবি স্কিন চাচ্ছে, অবশ্যই আপনারা অ্যালোভেরা সাবানটা ইউজ করুন প্রত্যেকে। অ্যালোভেরার যে সাবানটা সেটা ইউজ করবেন। আর স্লিম হতে চাচ্ছে না কে আছে বলেন? সবাই চাচ্ছে না।
যে নিজেকে একটু দেখাই। সবাই চাচ্ছে না যে আমরা একটু স্লিম থাকি? সবাই চাচ্ছেন? সবাই সব মেয়েরা চাচ্ছে না যে আমি একটু স্লিম হয়ে যাই? কারণ মর্নিং ওয়াক করার কয়জনের মিটে সময় মিলে? অনেকের মিলে না কিন্তু সময়, কিন্তু আমি 1 ঘন্টা মর্নিং ওয়াক করি ফিটনেসের জন্য। তো অনেকে কিন্তু মর্নিং ওয়াক করার মতো সময় মিলে না, তারা সবাই এই বেলি ফ্যাটের জন্য তারপর হচ্ছে এই ব্ল্যাক কফিটা নেবেন। শুধু যে বেলি ফ্যাট তা না, এটা হচ্ছে মাইগ্রেনের ব্যথা, এটা হলো গ্যাস্ট্রিকের জন্য, এটা হলো গ্যাসের জন্য, এটা হলো স্কিন ডিজিজের জন্য। যখন আমার স্কিনের ডিজিজ ছিল তখনও কিন্তু আমি এই ব্ল্যাক কফি খেতাম, তখনও আমি ব্ল্যাক কফি খেতাম। এটা কন্টিনিউ কিন্তু এই ব্ল্যাক তখন দেখা যাচ্ছে আপনারা যারা গ্যাসের জন্য গ্যাসের ট্যাবলেট খাচ্ছে, আপনি জানেন যে বাইরে আপনার বডিতে কোনো একটা ফাংশনের সমস্যা করে ফেলতেছে, আপনি নিজেও বুঝতেছেন। টানা গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে আপনি কিন্তু চাইলে আমাদের এই প্রোডাক্টটা ব্ল্যাক কফি দিতে পারেন। যত টাকা ডক্টরকে দিবে, ভিজিট দিবে, ওই ভিজিটের থেকে কম টাকা হয়ে যাবে ব্ল্যাক কফিটা। হ্যাঁ, যেহেতু এই ব্ল্যাক কফি আপনারা তো জানেন যে ব্ল্যাক কফি কতটা উপকারী। এটার ভিতরে কোনো সুগার দেওয়া নাই, 20 প্যাকেট আছে, 20 প্যাকেট আছে। যারা ডিজিজের জন্য খাবে, আমি মনে করি তারা 1 প্যাকেটের ভিতরে হাফ সেগুলো নিয়ে একটা মগে করে প্রতিদিন খালি পেটে খাবে এভরিডে। সেটা বেলি ফ্যাট কমানোর জন্য, গ্যাস্ট্রিকের জন্য দারুণভাবে কাজ করবে। আপনি সকালবেলা খাবেন। আবার যাদের ডায়াবেটিস একটু বেশি আছে তাদের জন্য, ডায়াবেটিসের জন্য আমাদের আরও প্রোডাক্ট আছে, তার সাথে কিন্তু ব্ল্যাক কফি অবশ্যই রাখতে হবে। আর মাইগ্রেনের ব্যথা, আমার টিমের ম্যাক্সিমাম কয়েকজনের ধানমন্ডিতে থাকে, ওরা শুধু এই ব্ল্যাক কফি আর হচ্ছে গিয়ে আমাদের লাইমসম্যানের প্রেম করে দিয়েছেন পারে। কারণ কি, তার মাইগ্রেনের ব্যথা লং টাইম দেখে মাইগ্রেনের ব্যথা যাচ্ছে না এই ব্ল্যাক কফির কারণে, আর হচ্ছে গিয়া আমাদের লাইমসম্যান, এই দুটো প্রোডাক্টের খেয়ে উনি কিন্তু খুব উপকার পায়। তারপর হচ্ছে কি, উনি শখে আমার সাথে বিজনেস আসছে অনলাইন থেকে, যে আপু আমার যদি মাইগ্রেনের ব্যথা ভালো হয়ে যায় আমি আজীবন ডিএক্সএনের সাথেই থাকবো। এখন উনি মাইগ্রেন চলে গেছে। এই কতটাই উপকারী প্রোডাক্ট আপনারা দেখেন। হ্যাঁ, উনি আমার সাথে যুক্ত হয়েছে অনলাইনের মাধ্যমে। এটা খুবই উপকারী। আমি মনে করি এই ব্ল্যাক কফি প্রত্যেকে একবার হলে অন্তত খেয়ে দেখবেন যে উপকার পাচ্ছেন কিনা। আপনি বাসার বাইরে থেকে আসতেছেন, আপনার ভালো লাগতেছে না, শরীরটা জিম লাগতেছে, তারপর হচ্ছে ফ্রেশনেস লাগতেছে না, সেখানেও যদি আপনি ব্ল্যাক কফি খেতেন দারুণভাবে উপকার হবে। আবার মেয়েরা যারা আছে, অনেকে দেখা যায় বেবি হয়ে গেছে, মোটা হয়ে যাচ্ছে, তারা জিম করতে পারতেছে না, হাঁটতে পারতেছে না, তাদেরকে আপনি বলবেন যে আপু আপনি প্রতিদিন সকালে ঘুমের থেকে উঠে আপনি ব্ল্যাক কফিটা খাবেন। আপনি এক প্যাকেট যদি কমপ্লিট করে আপনি রেজাল্ট দেখতে পাবেন, যে একটা প্যাকেট অন্তত যদি কমপ্লিট করে আপনি দেখবেন এটা রেজাল্ট দেখতে। আর এটা হচ্ছে এই যে চা, বাংলাদেশের লোকজন ম্যাক্সিমাম সবাই চা খোর, তাই না? চা খায় না এরকম ফ্যামিলি আছে? আপনি যদি চা দোকানের সামনে হাঁটেন দেখবেন সেকেন্ডে শুধু কাপ যাচ্ছে, কয়েক হাজার, মাসে ওদের কয়েক হাজার মনে ওরা চাই বিক্রি করে। তো তাদের জন্য সুপার চা হচ্ছে এটা ডিএক্সএন। এখন কিন্তু গরম বেশির কারণে অনেকের কিন্তু ঠান্ডা লাগতেছে, সর্দি কাশি হচ্ছে। তো দেখা যায় কি সবাই কিন্তু মশলা চা তৈরি করে বাসায়। তো সেক্ষেত্রে আপনার আদা কুচাতে হচ্ছে, এলাচ, দারচিনি, তেজপাতা, আদার সব মশলা কি করে পানিতে বয়েল করতে হচ্ছে। আর আমাদের এটা এতটাই সহজ বানানো, আপনি শুধু ওভেনে 1 মগ পানি গরম করবেন, সেই পানির ভিতরে আপনার যতটুকু প্রয়োজনে চা পাতাটা দিয়ে, এরপর আপনি 3 থেকে 4 মিনিট আপনি ঢাকনা দিয়ে রেখে দিবেন, চা কমপ্লিট। এরপর আপনি লেবু ইউজ করেন, এরপর আপনি সুগার ইউজ করেন, অ্যাজ ইউজ। এটা পাতা পুরো রেডি করা আছে। চা তো সহজ হলো না? চা বানানো কি সহজ না আপু বলেন? এখন আগে চা বানানো কি কঠিন ছিল? পানির ভিতরে সবকিছু দিতে হইতো, বয়েল করতে হইতো, এত কষ্ট করার মতো ঝামেলা। আবার এখন তো ঢাকাতে গ্যাসের সমস্যা থাকে, তো সহজ হয়ে গেছে। আপনি কারেন্টে ওভেনে পানি গরম করবেন, 1 মগে নিবেন, আর এখান থেকে পাতা ইউজ করবেন। আরেকটা হলো চা, এই যে ঋষিগানো চা, এটা হচ্ছে বাংলাদেশের 20টা চা বাগান থেকে উন্নত মানের বাছাইকৃত চা পাতাকে নিয়ে, সাথে হলো গ্যানাডার রেড মাশরুম। এই দুই কম্বিনেশনে আমাদের এই পাতার ভিতরে এটার ভিতরে কোনো ইয়া দেওয়া নেই, সুগার তো থাকে না। শুধু আপনি যখন পাতাটা হাতে নেবেন আপনি বুঝতে পারবেন যে এটা মাশরুম আর হচ্ছে পাতা, দুটো হলো গোল্ডেন, একটা হলো গোল্ডেন আর পাতার কালার তো পাতাই হবে। আপনি কি জানেন বাংলাদেশের যে অরিজিনাল চা পাতা সেটা অনেক দামি? আপনারা হয়তো সস্তার পাতা পাচ্ছেন, কি ব্যাপার আমি 100 টাকার পাতা পাচ্ছি অনেকগুলো, আর এই চা পাতার দাম এত বেশি কেন? এখন বুঝতেই এটার ভিতরে আছেটা কি। আর বিশ্বের সেরা মাশরুম দেওয়া আছে, ক্যানাডা রেড মাশরুম। হ্যাঁ, যেটা এটা খেলেও কিন্তু আপনার ডায়াবেটিসের পয়েন্ট করে, এটা খেলেও কিন্তু মাথা ব্যথা কমবে এই চা পাতাটা। এখানে কিন্তু চা পাতাটা আপনি ওই চা পাতা যতটুকু দিবেন তার থেকে পরিমাণে 4 ভাগের 1 ভাগ দিলে যথেষ্ট। অল্প একটু পাতা ইউজ করলে আপনার কালার হয়ে যাবে। ওষুধ চা পাতা সাধারণত কালার দেওয়া হচ্ছে কি আপনার পিস পাতা দেওয়া, যেটা এটার মতো অরিজিনালি না, আমাদের পাতাটা অরিজিনালি। এখন আপনি যদি এটা বুঝাইতে পারেন, আমি মনে করি চা পাতা দিয়ে আপনার মাসে 1300 করে আপনার জন্য সহজ হয়ে যাবে। চা পাতা দিয়ে যদি এটা বুঝাইতে পারেন যে কেন তারা বাহিরের চা না কিনে আমাদের পাতাগুলো কিনবে, চা পাতা ওগুলো না কিনে আমাদেরটা কিনবে, আপনি বুঝাইতে হবে যে এটা বিশ্বের সেরা মাশরুম আছে রেড মাশরুম, আর এটা হলো 20টা চা বাগান থেকে বাছাই কিন্তু উন্নত মানের চা পাতা, একদম ল্যাবে টেস্ট করা। আর নর্মালি আমরা যে চা পাতা নিই আদৌ কি পাতা নাকি ওটার সাথে কালার কিন্তু অ্যাড করা আছে,
কি পাতা দেয় এটা জানা মুশকিল, কিন্তু চা পাতা তো নাই, অরিজিনাল চা পাতা কিন্তু দেশের বাইরে চলে যায়, বাংলাদেশে থাকে না, কারণ এটা অনেক দামি, যে কারণে বাংলাদেশের চা পাতা ইউজ হয় না, সাধারণত কালার দেওয়া হয় এটা কেমিক্যাল। আরেকটা প্রোডাক্ট আছে, এটা হলো দেখেন সুপার প্রোডাক্ট, এটা হলো বাচ্চাদের জন্য এনার্জি ড্রিঙ্ক। যেসব বাচ্চা দেখা যাচ্ছে আপনার আনহেলদি, যেসব বাচ্চা খাবারের রুচি নাই, হ্যাঁ খাবার খেতে চাচ্ছে না, দুধ খেতে চাচ্ছে না, আমি মনে করি আপনারা তাদেরকে এই প্রোডাক্টটা সাজেস্ট করবেন। এটাও কিন্তু পার্সোনাল আমি আমার মেয়েকে খাওয়াই কুকুজি। আমার মেয়ে তো সারাক্ষণে বলে তুমি আমাকে নিয়ে ভিডিও বানাও কুকুজি দিয়ে। ও আগে কিন্তু বেশি খাবারের রুচি ছিল না, এখন হচ্ছে যা খাবার দিচ্ছি তাই খাচ্ছে। এই এক প্যাকেট কমপ্লিটের পরে খাচ্ছেন। হ্যাঁ এটা তো সবাই খেতে পারবে, আমি নিজে ওর সাথে খাই সকালবেলা মর্নিংয়ে স্পারিনার সাথে, এটাকে দিয়ে আমরা মা মেয়ে সকালের নাস্তা ওইকে স্কুলে নিয়ে যাই, ওকে খাওয়াই নিয়ে যাই। এটা ওকে আমি কোনো উল্টাপাল্টা খাওয়া দাওয়া দিই না, আমি অর্গানিকে আসছি, মিল্কও অর্গানিক থেকে নিয়ে আসি, হ্যাঁ গ্রাম সাইডগুলো থেকে। আর হচ্ছে কি আর ডিএক্সএলের কুকুজি দিই, কুকুজি ছাড়া তো ও দুধ খাবেই না। যে বাচ্চার জীবনে দুধ খাচ্ছে না, আমি মনে করি দুধ পছন্দ না, আপনি যদি কুকুজি মিক্স করেন সেই দুধ এতটাই খাবে যে সারাক্ষণ আপনার কাছে এটা চাবে যে এটা দিয়ে আমাকে বানাও। অথবা যদি দুধ পছন্দ না হয়, দুধে যদি তার কোনো ক্ষতি হয়, আপনি সেক্ষেত্রে এটাকে দিয়ে কেক বানাইতে পারেন। আপনি কেকের জায়গায় যে কোকোয়া যে পাউডারটা দেন না, কোকো পাউডার, সেই কোকো পাউডারের জায়গায় আপনি এটা দিয়ে দেন, আমি করি বাসায় এটা। শুধু এটাই নয়, আপনি বাটারের সাথে তারপর হচ্ছে আমাদের এই কুকুজি মিক্স করে বাচ্চাকে পাউরুটি দিয়ে দেন, দেখবেন ওর টেস্টি করে খাবে, সাথে একটু সুগার দিয়ে দিবেন যাতে বাচ্চা খাবে। আর বয়স্ক যারা আছেন, প্রেগনেন্ট যারা লেডিরা আছেন, প্রত্যেকে কিন্তু এই ড্রিঙ্কসটা খাবেন। বাচ্চাদের টিফিনে আমরা বাচ্চাদেরকে কি দিই, পানি দিই, আমি খালি পানি দিই না, আমি এটার সাথে কুকুজি মিক্স করে দিই। কারণ যে নর্মাল পানি কেন খাবে, একটা নিউট্রিশন ড্রিঙ্কস খাক এটা। তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের হচ্ছে লেমন জি। লেমন জি তো কি বলবো, এটা প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন সি খেলে কিন্তু কাশি সর্দি ঠান্ডা এটা কিন্তু ঠিক হয়ে যায়, তাই না? এখন এটা হচ্ছে আপনারা ট্যাঙ্গের অপরিবর্তে এই ইয়াটা নেবেন, লেমন জিটা নেবেন। এই যে এখানে জ্ঞানজন্ম কিন্তু মাশরুম তো আমরা সব প্রোডাক্টে দেওয়া আছে। যেমন রমজান মাসে ছিল অনেকে ট্যাং খাইছেন, কিন্তু আমার বাসা হচ্ছে এরকম 3-4 প্যাকেট খাওয়াইছে, আমরা শুধু এটাই খেলাম। এটার সাথে আরও লেবু অ্যাডেড করে তারপর আমরা বাসায় খেলাম। কিন্তু এই লেমন টিটা খুবই উপকারী। আপনারা প্রত্যেকে চাবেন যে এই গরমে, এই যে বাহির থেকে এখন যাচ্ছেন না, বাসায় যায় যদি আপনি ঠান্ডা অথবা গরম, বিশেষ করে আইস দিয়ে যদি 1 গ্লাস আপনি লেমন টি খান, এই যে আমরা এতক্ষণ এখানে কথা বললাম ফ্রেশনেস যে বিষয়টা, একদম ফ্রেশনেস হয়ে যাবেন এই লেমন টিতে। লেমন টি খুবই উপকারী। ট্যাঙ্গের ভিতরে থাকে স্যাগারিন, ট্যাঙ্গের ভিতরে থাকে কালার, প্রচুর পরিমাণে সুগার দেওয়া থাকে, যেটা আমাদের এখানে নাই। ঠিক আছে, এটা অর্গানিক একদম খুবই ভালো এটা। আর এটা হচ্ছে যারা ডায়েট করতে চাচ্ছেন, যে আমার রাতে ভাত খেলে সমস্যা হচ্ছে, যাদের ডায়াবেটিস বেড়ে যাচ্ছে, এরপরে যারা প্রেগনেন্ট লেডি আছেন, অনেকে বলতেছে যে তাদের ডিম খেতে ভালো লাগে না, ডিমে গন্ধ আসতেছে, আদারওয়াইজ হচ্ছে ফল খেতে ভালো লাগে না, এরকম হতে পারে, মুড সুইং হচ্ছে, তারা হচ্ছে কি কোনো কিছু খাবারের দরকার না। আমি মনে করি তারা এটা যদি খায় স্পারিনার সিরিয়ালটা পুরো দিনের নিউট্রিশন ফিল আপ হয়ে যাবে। যদি মনে করে এটা খেতেও সমস্যা, এটা অ্যাগনিস্টিক ট্যাবলেট আছে, আপনি সেটাও নিতে পারেন একদিন। আমি কিন্তু ট্যাবলেটও নিচ্ছি, আমি এটাও নিচ্ছি, যখন যেভাবে আমার সময় মেনটেন হয়। এটা গোলানের সময় যদি না থাকে তখন আমি কয়েকটা ট্যাবলেট খেয়ে সকালের নাস্তা হলো আমার এটা এভরিডে। এটার সাথে এটা কোকোজি মিক্স করে আমি আর আমার মা মেয়ে আমাদের নাস্তা সকালে। এই দুটো প্রোডাক্ট আপনি নিজেও খাবেন, আপনি কারোরে বলবেন যে মর্নিংয়ে উল্টাপাল্টা খাওয়া দাওয়া না করে সকালে আপনি যেহেতু রাতের বেলা খালি পেট ছিল, সকালে যে খাবারটা খাবেন সেটা হচ্ছে অনেক বেশি নিউট্রিশনাল। তো আপনারা এই প্রোডাক্টগুলো দিবেন কোকোজির সাথে এটা। তারপর এটা হচ্ছে মায়ের বুকের দুধের যে উপাদানটা, সেটা সাধারণত এমন কোনো খাবার নাই যেখানে মায়ের বুকের দুধের উপাদান আছে। শাল দুধে কিন্তু এটার ভিতরে আছে, এটা হয়তো অনেকে জানেন কিনা আমি জানি, এটার ভিতরে আছে। তার মানে 6 মাসের বাচ্চাকে আপনি এটা দিতে পারেন। বাজার থেকে যে সেরিলাকগুলো কিনে খান সেটা কিনার দরকার নেই, সেগুলোর ভিতরে আদৌ কী দেয় আপনি জানেন না। 3 ফলের আছে, তারপরে গমের আছে, এটা কিন্তু বাচ্চাদের জন্য হেলদি না। তা আমরা সেক্ষেত্রে বাচ্চাকে আমরা 6 মান্থের বাচ্চা যারা আছে তাদেরকে আমরা এটা দিই, স্পারিটা দিই, মানে মাও খাবে বাচ্চাও খাবে, উভয়কে এটা খাওয়াবে। আবার যারা বয়স্ক আছে তারা দেখা যায় তারাও অনেক সময় খাওয়া দাওয়া খেতে পারে না, অসুস্থ আছে, তাদেরকেও কোকোজি আর স্পারিন এই দুটো প্রোডাক্ট। তারপর হচ্ছে আর এই দুটো প্রোডাক্ট, সেটা হচ্ছে এটা তো সুস্থ যে সেও খাবেন, এটা অসুস্থ যে সেও খাবে, উভয় খাবেন এই দুটো প্রোডাক্ট। আপনি সুস্থ আছেন আরও ভালো থাকার জন্য আরডিডিএস জীবনে একবার হলো খাবেন, এটা বডিকে ডিটক্সিফাই করে। এরপর হচ্ছে যে আর যারা হচ্ছে দেখা যায় অসুস্থ, তারা যদি কোনো ডিজিজের জন্য নিচ্ছেন, যেমন যাদের ডায়াবেটিস বেশি, তারা কিন্তু আমাদের এই দুটো প্রোডাক্ট, সাথে আরও কিছু আছে স্পারিনাটা দিবেন। এই দুটো প্রোডাক্ট কিন্তু ডায়াবেটিসের রোগী যারা আছে তাদের ডায়াবেটিস কমবে। অলরেডি আমি কয়েকজনকে এরকম দিয়ে খুব বেটার রেজাল্ট পাইছি। আমি এই কোর্সটা নেবেন তাদেরকে। এটা হচ্ছে কি অনেকে মনে করে পানির সাথে খেলে, গোলাইয়ে খেলে কিন্তু আপনার ভালো লাগে না, তারপরে গ্রামটা ভালো লাগতেছে না। সেক্ষেত্রে আমি বলবো আপনার সবজির সাথে, চায়ের সাথে, জুসের সাথে, কফির সাথে আপনি যেভাবে খাচ্ছেন না কেন আপনার পেটে গেলেই ভিটামিন, এক কথা এটা যেভাবে খান আপনার বডিতে যেতে হবে, এটা হলো কথা।
আপনি বাচ্চাদেরকেও কিন্তু খাওয়ানো যায়, বাচ্চাদেরকে পুরোটা দেয়, বাচ্চাদেরকে জিলেও দেওয়া যাবে। হ্যাঁ, আর এই দুইটা প্রোডাক্ট কিন্তু আমরা নিজেরা বড়রা যারা আছে তারা খাবো, বাচ্চাদেরকে পরিমাণ আমরা কম দিব। আরেকটা কথা হচ্ছে যে আমরা যে নুডলসের সাথে খান, সুপের সাথে খান, আপনার মন যেভাবে চায় এজুস যে আমি আমার পেটে ঢুকতে হবে, এক কথা হলো এটা আমি ভাতের সাথে মাখাই, কোনো সমস্যা নেই। ওকে, এখন সবাই বুঝতে পারছেন প্রোডাক্ট কত ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রোডাক্ট তো লাগবে। আপনি যদি বিজনেস করতে আসেন, আপনার প্রোডাক্ট ছাড়া কি বিজনেস হবে? একদমই হবে না। কারণ আপনি প্রোডাক্ট, কোন প্রোডাক্ট কি কাজ করে এটা যদি জানেন, তখন আপনি সবাইকে ওই কথাগুলো বলতে পারেন যে এই প্রোডাক্টটা খেলে আপনি এই উপকারিতা পাবেন, এই প্রোডাক্টটার উপাদান এটা। আরও অনেক কিছু বলা যেত, যেহেতু আমাদের সিরিয়ালে অনেক লিডাররা বসে আছে, নতুবা এটা আরও ডিটেলস বললে আরও অনেক কিছু। আপনারা জাস্ট এটা মাথায় নেবেন না, এগুলো মাথায় রাখবেন, শুধু নিয়ে যে বাস এখান থেকে বের হলে এটা চলে যাবে গেট পর্যন্ত, তা না। মেমোরিতে এটা নিয়ে রাখবেন, নিয়ে রাখার পরে সবাইকে পরামর্শ দিবেন যে আমাদের এই প্রোডাক্ট এই কাজ করে, আমি পার্সোনালি ইউজ করি, আপনারা ইউজ করেন, নিজে আগে ইউজ করবেন। এটার বেনিফিট হতে ভাইয়া বলো না, শেয়ার করবেন সবার সাথে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ আবার কথা হবে। আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং।